এই মুহূর্তে সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে তুমুল আইনের লড়াই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে কমিশনের জবাব পেয়ে নাজেহাল মমতার। নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় রাখা হবে না। আর তাতেই মাথায় হাত মমতার। রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইয়ের প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে অনেক বৈধ নাগরিকের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে। এই মর্মে শীর্ষ আদালতে শরণাপন্ন হয়েছিল তৃণমূলের দুই সাংসদ ড্রেক ওব্রায়েন এবং দোলা সেন। গত বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী শীর্ষ আদালতে সওয়াল করেন, কোনো বিদেশি নাগরিকের নাম ভোটার তালিকায় থাকা সংবিধান বিরোধী। তাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক সর্বশীর্ষ পদের জন্যই ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। কমিশনের যুক্তি, আধার কার্ড থাকলেই কেউ ভোটার তালিকায় নাম তোলার অধিকার হতে পারে না। 324 ও 326 অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই নিয়মিত এই সংশোধন প্রয়োজন। গণপরিষদ থেকেই নির্বাচন কমিশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে শুধুমাত্র প্রকৃত ভারতীয়রাই ভোট দিতে পারেন। এরপরে শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন কমিশনকে, যদি ইআরও কারো নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে তার নাম তালিকায় না তোলেন, তবে কি সংশ্লিষ্ট ব্যক্তির ভোটাধিকার কার্যত খর্ব হবে না? কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব নির্ধারণ করার আগে পর্যন্ত কি ওই ব্যক্তি ব্রাত্য হয়ে থাকবেন? জবাবে কমিশনের আইনজীবী জানান, এসআইয়ের প্রক্রিয়া একমাত্র উদ্দেশ্য হল বিদেশি নাগরিকদের ছাঁটাই করা। কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া বা তাকে দেশ ছাড়া করার কোনো ক্ষমতা নেই কমিশনের। সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল কেন্দ্রীয় সরকারেরই। যদিও তৃণমূলের আইনজীবী কপিল সিব্বালের অভিযোগ, এসআইয়ের সংক্রান্ত যাবতীয় নির্দেশ বিএলওদের হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে, তবে কমিশন এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব বাতিল নয়, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া মাত্র। তবে নাম বাতিলের এই প্রক্রিয়া এবং নাগরিকত্ব প্রমাণের কড়াকড়ি নিয়ে শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালত কী রায় দেয় সেদিকে তাকিয়েই রাজনৈতিক মহল। যদিও আজ বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। যদিও আজ সুপ্রিম কোর্ট এ নিয়ে কী রায় দেয় সেদিকে তাকিয়ে এখন রাজনৈতিক মহল।